শোন ভাগ্নে, জীবনে বাচ্চা কাচ্চার দরকার আছে। অনেকদিন তো হলো বিয়ে করেছিস, বৌমা তো এখনো সন্তান দিতে পারলই না। সন্তান না হলে শেষ বয়সে তোকে অনেক পস্তাতে হবে কিন্তু। সে তো আমি জানি মামা, একটা সন্তান আমার বড্ড প্রয়োজন। সন্তান ছাড়া আমার ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। এমন হতচ্চারীকে বিয়ে করেছি, এখন অব্দি একটা সন্তান দিতে পারলো না। মাইরি! ভাগ্নে, আমি বলি কি, তুই আর একটা বিয়ে কর। এক বউ পারেনি, আরেক বউ তো নিশ্চয়ই পারবে। তুমি ঠিকই বলেছো মামা। সন্তানের জন্য যদি আমাকে দ্বিতীয় বিয়ে করতে হয়, তাহলে আমি তাই করব। তবু আমার সন্তান চাই। খোদা, আমি কি পাপ করেছি? একটা সন্তান নেই বলে আছে আবার সতীনকেও মেনে নিতে হবে। একটা মেয়ে হয়ে আমি কি করে স্বামীর ভাগ অন্য কাউকে দিব? কি করে? ভাগ্নে, আমার হাতে একটা মেয়ে আছে, তুই চাইলে আমি তোকে নিয়ে যাব। আরে চাই মানে এখনই চলো। খোকা, ঘরে বউ থাকতে তুই আবার বিয়ে করেছিস? এসব কি দেখছি আমি? তুমি যা দেখেছো ঠিকই দেখেছো। বড় বউ একটা বন্ধা পশু। ও কখনোই আমাকে একটা সন্তান দিতে পারবে না। সন্তান আমার লাগবেই, তাই আমি দ্বিতীয় বিয়ে করেছি মা। হতচ্ছাড়া, এমন কাজ করার আগে একবারও ভাবলি নে সন্তান হয়নি বলে বড় বউ এখন কিনা সতীনের ঘর করবে? হায় খোদা, এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন? উফ মা, সরে যাও তো আমার সামন থেকে। তোমার এসব ফালতু কথা শুনতে আর ভালো লাগছে না। একটা সন্তানের জন্য দুটো কেন, প্রয়োজনে আমি 10টা বিয়ে করতে রাজি আছি। মা গো, আপনি কাঁদবেন না মা। একটা সন্তানের আশায় আপনার ছেলে অন্ধ হয়ে গেছে, হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এতে আমার কষ্ট হলেও কোনো আক্ষেপ নেই মা। তবু যেন আমার প্রিয় স্বামী একটা সন্তানের মুখ দেখতে পারে। মেয়েরা বুঝি এমনই হয়, স্বামীতে হাজার কষ্ট সহ্য করেও সর্বদা স্বামীর মঙ্গল কামনা করে। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। আয় আমার বুকে আয়। ওগো, তোমার চা। হারামজাদি, দূর হ আমার চোখের সামন থেকে। এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত সুখবর দিতে পারলি না। সন্তান না হলে আমার দোষ কোথায়? আমার তো মনে হচ্ছে আমাদের নয়, সমস্যা তোমার মধ্যে আছে। হারামজাদি, নিজের দোষ ঢাকতে আমার শরীরে কাদা লাগাচ্ছিস। আজ তোকে আমি মেরেই ফেলবো। আহ! ও, ওগো, আর মেরো না গো, আর মেরো না। হারামজাদা, কি করছিস কি? বউটা তো মরে যাবে। চার চার বলছি। মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা যাবে, আরেকটা আসবে। তবু যে আমার একটা সন্তান চাই মা। সন্তান আমার শেষ বয়সের লাঠি হবে। হারামজাদা, অন্ধ হয়ে গেছিস তুই? তোর মতো কুলাঙ্গা সন্তান তাকাচ্ছে না থাকা অনেক ভালো ছিল। স্ত্রীকে সম্মান দিতে জানিস নে তুই? যে স্ত্রী আমাকে সন্তানের সুখ দিতে পারে না, সেই স্ত্রী আমার চাই না। ওদের জন্য আমার কোনো মায়া মহব্বত নেই। আমি আবার বিয়ে করব। মাইরি! ওরে খোকা, এমন করিস নি বাপ। যা তোর ভাগ্যে আছে তাই এমনি পাবি, আর যা তোর ভাগ্যে নেই তার জন্য হাজার কাঁদলেও পাবি নে রে বাবা। ভাগ্য আমি পাল্টে দেব মা। সন্তান যে আমার লাগবেই। খোদা, আমার ছেলেটার মনটা তুমি শান্ত করে দাও। সন্তান হলো খোদার দেয়া উপহার স্বরূপ। আমার ছেলেটা কেন এত অবাধ্য? ও কেন এ কথা বোঝেনি? হায় হায় রে খোকা, তুই আবার? হ্যাঁ মা, আমি তৃতীয় বিয়ে করেছি। বিশ্বাস করো মা, বউয়ের লোভ আমার মনে নেই। আমার মনে শুধু একটা সন্তানের লোভ। আমার শুধু একটা সন্তান চাই মা, সন্তান চাই। পুরা কপাল আমাদের। আচ্ছা, আমি দেখেও স্বামীর ভালোবাসা থেকে আমরা বঞ্চিত। ওগো, কেন করছো আমাদের সাথে এত অবিচার? কেন? তোমরা আমাকে সন্তান দিতে পারোনি, তাই তোমরা আমার কেউ না। আমি তোমাদেরকে বউ বলে মানি না। হারামজাদা, স্বামী ছাড়া স্ত্রীর অস্তিত্ব যেমন নেই, তেমনি স্ত্রী ছাড়া স্বামীরও অস্তিত্ব নেই। চুপ করুন মা, চুপ করুন। স্বামীকে আমরা আপন মনে করলেও স্বামী আমাদেরকে কখনো আপন ভাবেনি।
সব সময় প্রয়োজন ভেবেছি। ইরি মাইরি, তোমাদের এসব ন্যাকা কান্না বন্ধ করো, দূর হও আমার চোখের সামন থেকে। বড় বউ, মেজ বউ, ছোট বউ, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, আমার কথা মন দিয়ে শোনো। আজ থেকে এই ঔষধটা নিয়ম করে 3 জনই খাবে। ডাক্তারবাবু বলেছে এই ঔষধ খেলে তোমরা গর্ভবতী হবেই হবে। আমার কথার অবাধ্য যেন না হও, যা বলেছি তাই করবে। না, এতদিন হয়ে গেল, কই এখনো তো কেউই গর্ভবতী হলো না। মনে হচ্ছে আমাকে আবার বিয়ে করতে হবে। তবে এবার যে সে ঘরে বিয়ে করব না, একটু সামন পিছন জেনে তারপর বিয়ে করব। ঘটক মশাই, মেয়ের সবকিছু ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? আরে না না, কোনো সমস্যা নেই। আমি মেয়ের 14 গোষ্ঠীর খবর নিয়েছি, তুই চাইলে আজই বিয়ে করতে পারিস। আচ্ছা বেশ, আমি তাহলে আজই বিয়ে করব। খোকা, এই খোকা, তাড়াতাড়ি আয়, ছোট বউ যে মাথা ঘুরে পড়ে গেছে। ইরে মাইরি, বলো কি? তুমি ঘরে যাও, আমি ডাক্তার ডেকে আনছি। মিস্টার মিসকে, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? সত্যি? সবাই শুনলে? সবাই শুনলে তো আমি বাবা হতে চলেছি। ঘটক সাহেব, আমার বউয়ের সন্তান হবে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি আর বিয়ে করব না ঘটক সাহেব, আপনি যেতে পারেন। মা, দেখলে তুমি, 3টে বিয়ে না করলে আমি কখনোই এই সুখবরটা শুনতে পারতাম না। আজ আমি অনেক খুশি, আমি বাবা হব। বড় বউ, মেজ বউ, আজ থেকে তোমরা ছোট বউয়ের সেবা যত্ন করবে, ঠিক আছে? কিরে মিচকে, তুই আজ এত খুশি কেন? মিষ্টি খাওয়ানোর কারণটা কি? দাদা, আমার ছেলে হয়েছে, যে আমার শেষ বয়সের সম্বল হবে। আমার আর কোনো চিন্তা নেই দাদা। বড় আপা, ও বড় আপা, কটা বাজে? সিরিয়াল আছে? যাও তাড়াতাড়ি গিয়ে আমার ছেলেটাকে গোসল করাও। আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে রে, বড্ড অসুস্থ লাগছে। আমি পারবো না রে, তুই একটু করে নে না বোন। নবাবজাদির অসুখ করেছে, আর এক নবাবজাদি কোথায় কে জানে। এসব রান্না বান্না রাখো তো আপা, যাও আমার ছেলেটাকে একটু গোসল করাও। আমি পারবো না রে, মাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। তুই তো বসে আছিস, যা তুই গিয়ে ছেলেটাকে গোসল করা। গোসল করাতে গিয়ে যদি বাচ্চার এদিক সেদিক কিছু হয়, তাহলে মিনছি আমার আস্ত রাখবি নি। না না, আমি ওকে কিছুতেই গোসল করাবো নি। নবাবজাদের মেয়েরা আমার ছেলেকে হিংসে করে। আমার ছেলের শরীর কি পচে গেছে নাকি, হ্যাঁ, যে আমার ছেলেকে ছুলে ওদের হাতে ফোসকা পড়বে? এরা কেউ আমার ছেলেকে দেখতে পারেনি, সব সময় হিংসে করে। ইরে মাইরি, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? ওগো, আমি এই বাড়িতে আর থাকবো নি গো। মেজো আপা বড় আপা তো সন্তান জন্ম দিতে পারেনি, তাই বলে সব সময় আমার ছেলেকে হিংসে করে গো। না জানি কবে এরা আমার ছেলেটার ক্ষতি করে বসে। কি কি বললে? হারামজাদি দুটো আমার ছেলের সাথে এমন করে? দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি আমি, তাই না? আজ দুটোকেই এবার থেকে তাড়াবো। হারামজাদিরা, দূর হ আমার বাড়ি থেকে। তোরা আমায় সন্তান দিতে পারিসনি, উল্টো আমার সন্তানকে হিংসে করিস। তোদের জন্য এবারে দরজা চিরদিনের মতো বন্ধ। আমি আর তোদের মুখও দেখতে চাই না। মাইরি, সন্তান নিয়ে তোমার এত অহংকার, এত দাম্ভিকতা, দেখো একদিন সব ঘুরিয়ে যাবে। খোদা, এত অবিচার কিছুতেই সইবে না। চলো আপা, আমরা চলে যাই। যে বাড়িতে আমাদের কোনো সম্মান নেই, সেখানে আমাদের থাকারও দরকার নেই। কেঁদো না বউ, কেঁদো না। গুড্ডুকে যে অনেক বড় হতে হবে, বিদেশে লেখাপড়া করে ও অনেক শিক্ষিত হয়ে দেশে ফিরে আসবে। তখন আমার ছেলেকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠবে। ওগো, আমি আমার ছেলেকে ছেড়ে কি করে থাকবো গো, কি করে থাকবো? মনে রাখবে বউ, 100 মূর্খ সন্তানের চেয়ে একজন গুণী সন্তান বরং ভালো। একটি চন্দ্র যতটা অন্ধকার দূর করতে পারে, সকল তারা মিলে তা পারে না। তাই আমাদের ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে ত্যাগ করতেই হবে। ইরে ভাগ্নে, আজকাল তো তোকে দেখাই যায় না। কোথায় থাকিস সারাদিন? সারাদিন বাড়িতেই থাকি বাঘ মামা, কোথায় যাব? এই এলাকায় যাওয়ারও মতো কোনো স্থান নেই।
সবার সাথে আমার যায় না। কিরে ভাগ্নে, এসব তুই কি বলছিস? যা বলছি ঠিক বলছি। আমার ছেলে বিদেশে থাকে, আমার কত গর্ব। আমার ছেলের মতো এত শিক্ষিত আর কেউ নেই। সবার সাথে মিশতে আমার ঘৃণা লাগে। ভাগ্নে, তোর ছেলেকে নিয়ে তোর অহংকারটা একটু বেশি। এত অহংকার ভালো নয়। আরে বাবা, যাও তো এখান থেকে, জ্ঞান দিও না। বউ, অনেকদিন হলো শ্বশুর বাড়ি যাই না, চলো আজ তোমাকে নিয়ে তোমার বাপের বাড়িতে যাই। আর তাছাড়া ছেলেটা বিদেশে এত বড় চাকরি পেয়েছে, তোমার বাবার বাসায় সেই খবরটা দিতে হবে তো। আচ্ছা বেশ, তুমি যখন যেতে যাচ্ছ তাহলে চলো। ডাক্তার বাবু, আমার স্ত্রী কোথায়? আই এম সরি মিস্টার মিসকে, আপনার স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছে। আর অনেক চেষ্টা করেও আমরা আপনার পাটাকে রক্ষা করতে পারিনি। অনেক ইনজুরি থাকার কারণে কেটে ফেলতে হয়েছে। না ডাক্তার বাবু, না, এ হতে পারে না। খোকারে, তোর মা আর নেই। অ্যাক্সিডেন্টে তোর মা মরে গেছে। আমিও একটা পা হারিয়েছি বাবা। শেষবারের মতো তোর মাকে একবার দেখে যা বাবা, দেখে যা। বাবা, আমি এখন যেতে পারবো না। সবে নতুন চাকরি পেয়েছি, এখন আমার ছুটি নেই। পরে ছুটি পেলে যাব। রাখছি বাবা, এখন আমি ব্যস্ত আছি। ছেলেটা আমাদের বিপদের কথা শুনেও আসতে চাইলো না। না না, নিশ্চয়ই সমস্যা, তাই আসতে পারবে না। পরে নিশ্চয়ই আসবে। ভাগ্নে, তোর শরীর খুব একটা ভালো নয়। তোর ছেলেকে দেশে আসতে বল। তোর দেখাশোনার জন্য এবার একজনকে দরকার। আমার কোনো চিন্তা নেই মামা, আমার ছেলে আছে। আমার একটা পা নেই তো কি হয়েছে? এই বয়সে আমার ছেলে আমার দাঁড়ানোর শক্তি যোগাবে। আচ্ছা ঠিক আছে, আজই তোর ছেলেকে দেশে ফিরতে বল। হ্যাঁ মামা, আমি এক্ষুনি ফোন করব খোকাকে। হ্যালো বাবা, আমি খুবই অসুস্থ, তুই আজই দেশে ফিরে আয় বাবা। তুই ছাড়া আমার যে আর কেউ নেই। বাবা, আমি দেশে যেতে পারবো না। আমি একটা ফরেন মেয়েকে বিয়ে করেছি, এখানেই সেটেল হয়েছি। জানোই তো, ফরেন মেয়েরা বাইরে কোথাও থাকতে পারে না। রাখছি এখন, পরে কথা বলবো বাবা। খোকা এটা কি বললো? কি বললো খোকা? তোর নিজের ছেলে তোর কথা ভাবলো না, সেখানে আমরা তো পর। তোর এত সেবা যত্ন কে করবে? শেষ বয়সে এসে একাকিত্ব তোর সঙ্গী। এজন্যই বলে অহংকার করতে নেই। যে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সবকিছু উপেক্ষা করেছি, আজ সেই ভবিষ্যৎ আমার অন্ধকারে ডুবে গেছে, ডুবে গেছে। জীবনের এই অন্তিম মুহূর্তে এসে এতটুকু উপলব্ধি করতে পেরেছি, কাউকে নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা করতে নেই। যা ভাগ্যে থাকবে না তা হাজার চেষ্টা করেও পাওয়া সম্ভব নয়। অতি উচ্চ আকাঙ্ক্ষা ব্যক্তিকে অহংকারী করে তোলে, আর সেই অহংকারেই একদিন উচ্চ আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়।